বন্ধুরা, যদি একটা মানুষকে দিনে 24 ঘন্টার মধ্যে টানা 12 থেকে 18 ঘন্টা কাজ করানো হয়, তারপর যদি তাকে স্বল্প পরিমাণ খাবার দেওয়া হয়, তাহলে সে কি পরের দিন উঠে আর কাজ করার জন্য শক্তি পাবে? নিশ্চয়ই না। কিন্তু এই ধরনের বাহানা নর্থ কোরিয়ার ক্যাম্পের অফিসাররা মানে না। তাদের কাছে একটাই সত্য, যে যারা দুর্বল হয়ে পড়বে তাকে সেখানেই মেরে ফেলা। নর্থ কোরিয়ার সাধারণ মানুষের জীবন তো নরক হয়েই উঠেছে, তার সাথে সাথে নর্থ কোরিয়ার লেবার ক্যাম্পের মানুষের সাথে এতটা নির্মম অত্যাচার করা হয় যেটা জানার পর আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। এখানকার পুরুষদের সাথে দিন রাত পশুর থেকেও নির্মম অত্যাচার করার সাথে সাথে বেগার খাটানো হয়। আর সেই কাজের যন্ত্রণা সহ্য না করতে পেরে অনেক মানুষ তো সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। শুধু তাই না, এখানকার মহিলাদের সঙ্গে 4-5 জন অফিসাররা মিলে ইজ্জত লুটের সাথে সাথে তাদের শরীরকে নিয়ে খেলা করে। এর ফলে যে সন্তান জন্ম নেয়, সেই সন্তানকে হয়তো মেরে ফেলা হয়, আর নয়তোবা তাকে সেখানেই বড় করার পর সেই লেবার ক্যাম্পের মধ্যেই পরাধীন বা দাসের মতো জীবন অতিবাহিত করতে বাধ্য করা হয়। অত্যাচার এখানেই থেমে নেই বন্ধুরা। এই সমস্ত মানুষদের সঙ্গে আরো কি কি দুর্ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ জানতে হলে আজকের এই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা নিজের মুখে বলতে বাধ্য হবেন যে ইংরেজরাও এতটা অত্যাচার করেনি তাদের কাছে বন্দী থাকা মানুষদের উপর যতটা এরা করছে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, নর্থ কোরিয়ার সবথেকে বেশি ফেমাস ব্যক্তি হচ্ছে কিম জং। কারণ এই মানুষটিকে চেনে না এই বিশ্বের মধ্যে এমন কেউ নেই। এই মহাশয় নিত্যদিন নতুন নতুন নিজের কল্পনায় আসা ভাবনাকে পূরণ করার চেষ্টা করে থাকে। যদি তার মনে হয় নিত্য নতুন সুন্দরী দেখতে মেয়েদের সঙ্গে ফুর্তি এবং মজা করব, তাহলে সে নিজের সেই আনন্দের জন্য নতুন মহিলা স্কোয়াড তৈরি করে নেয়। শুধু তাই নয়, এই মহাশয় যদি মনে করে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তাও আবার কোনো এরোপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে নয়, বরং নিজের জন্য কোনো তৈরি করা বুলেট ট্রেনের মাধ্যমে যাত্রা করব, তাহলে এই মহাশয় সেটাও করবে। আর এই মহাশয় এই রকম ধরনের কল্পনার জন্য সমগ্র দুনিয়ার অন্যান্য দেশের তুলনায় নর্থ কোরিয়াকে ভিন্ন হিসেবে দেখা হয়। নর্থ কোরিয়ার সব থেকে ভালো মিত্রতাপূর্ণ দেশ হচ্ছে রাশিয়া এবং চীন। এই দেশগুলি নর্থ কোরিয়ার সঙ্গে ব্যবসা করে, এর সাথে সাথে তারা একে অপরের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক গড়ে তোলে। নর্থ কোরিয়া যখন কোনো বিপদে পড়ে তখন সব থেকে আগে চীন ও রাশিয়াকেই খবর দেয়। এর বদলে নর্থ কোরিয়াও খুব কম মূল্যের বিনিময়ে এই দুটো দেশকে লেবার প্রোভাইড করে থাকে। এরকম অনেক রিপোর্টে দেখা গেছে যে নর্থ কোরিয়া খুবই কম মূল্যের বিনিময়ে নিজের দেশের মানুষদের লেবার হিসেবে বিক্রি করে দিয়েছে এই দুটি দেশকে। কখনো কখনো ভাড়া খাটানোর জন্যও দেয়। শুধু তাই নয়, চীন ও রাশিয়া ছাড়াও নর্থ কোরিয়া তার নিজের দেশকে অসহায় মানুষদের লেবার হিসাবে পোল্যান্ড, আলজেরিয়া ও ভিয়েতনামের মতো দেশেও বিক্রি করেছে। তবে চীন ও রাশিয়া ছাড়া অন্যান্য দেশকে তার নিজের দেশের লেবারকে বিক্রি করে বেশি মূল্যের বিনিময়ে। এবার যদি আপনাদের মনে হয় এই লেবারদের লেবার ক্যাম্পে কাজের বিনিময়ে তাদেরকে বেতন দেওয়া হয়, তাহলে আপনাদের সেই ধারণা ভুল। অর্থাৎ এই সমস্ত লেবাররা লেবার ক্যাম্প থেকে কাজ তো করে, তার সাথে সাথে কাজের বিনিময়ে টাকাও পায়, কিন্তু সেই টাকা সেই শ্রমিক পায় না, বরং সেই টাকাটি সোজা নর্থ কোরিয়ার সুলতানের হাতে গিয়ে ওঠে। আর দিনের পর দিন কঠোর পরিশ্রম করা লেবারদের সেই লেবার ক্যাম্প থেকে শুধু 2 সময়ের খাবার আর 2টো করে কাপড় পায়। এই সমস্ত শ্রমিকদের জীবন শুরু হয় নর্থ কোরিয়ার লেবার ক্যাম্প থেকে। এই লেবার ক্যাম্পে সেই সমস্ত মানুষরাই রয়েছে যারা দেশ থেকে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করেছে। কিম জং এর মতো যারা হেয়ার স্টাইল রাখার চেষ্টা করেছে, কিম জং এর রাস্তাতে কোনো পারমিশন ছাড়া যারা গাড়ি চালায়, যারা লোন নেওয়ার পর কোনো ঋণ শোধ করতে পারেনি, এমনকি যাদের সামনে দিয়ে কিম জং হেঁটে যাওয়ার সত্ত্বেও মাথা হেঁট করেনি, যারা প্রতারণা করেছে, যে সমস্ত অফিসাররা কিম জং এর কথা অবাধ্য করেছে ইত্যাদি, এই সমস্ত ধরনের মানুষকে জোর জবরদস্তি বন্দি বানিয়ে সেই লেবার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই লেবার ক্যাম্পের মধ্যে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক ইত্যাদি সমস্ত বয়সের মানুষকে বন্দি করে লেবার ক্যাম্পে ভরে দেওয়া হয়। সর্বপ্রথম এই সমস্ত মানুষদের বন্দি করে নর্থ কোরিয়ার লেবার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের স্বাস্থ্য ও বয়স না দেখেই প্রথম দিন থেকেই তাদের কাজে লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, লেবার ক্যাম্পের ভেতরে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজের বিষয়ে তাদেরকে না শিখিয়েই সেই সমস্ত মানুষদেরকে পুরো পারফেক্ট কাজ করানোর জন্য ফোর্স করা হয়। যে সমস্ত মানুষেরা প্রাণের ভয়ে তাদের সেই কাজ সম্পন্ন করার জন্য উঠে দাঁড়ায়, তাদের উপর কোনো অত্যাচার করা হয় না। কিন্তু যারা বলপূর্বক কোনো কাজ করতে পারে না, তাদের উপর শুরু হয় নির্মম অত্যাচার। বেশ কয়েক সপ্তাহ তাদের ঠিকমতো খাবার না দেওয়া, প্রত্যেকদিন চাবুক মারা, তার সাথে সাথে একদিনে 4-5 জনের সঙ্গে শারীরিক সম্পর্ক করা এবং 1 মিনিটও রেস্ট না নিয়ে টানা 1 সপ্তাহ ধরে তাদের কাজ করতে যেতে হয়। সাধারণত এই লেবার ক্যাম্পে পুরুষদের জন্য নরক তো হয়েই থাকে, কিন্তু মহিলা বা কম বয়সী মেয়েদের জন্য এই লেবার ক্যাম্প জাহান্নামের থেকেও ভীষণ ভয়ঙ্কর হয়ে থাকে। কারণ এখানকার যে সমস্ত ঠিকাদার ও সেই লেবার ক্যাম্পের যে সমস্ত আর্মির লোকেরা উপস্থিত থাকে, তাদের যখনই
মনে হয় তখনই সেই লেবার ক্যাম্প থেকে একটি করে মেয়ে বাছাই করে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। তারপর সে একলা মেয়ের সঙ্গে 2-3 জন পুরুষ মিলে বলপূর্বক ইজ্জত নিয়ে খেলা করে। এবারে এই কুকর্মের ফলে যদি সেই মহিলা বা মেয়ে গর্ভবতী হয়ে যায় তাহলে তাদেরকে দিয়ে এতটাই কঠোর পরিশ্রম করানো হয় যে কাজ করতে করতে সে গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়। এখানে উপস্থিত মহিলাদের জীবন এতটাই যন্ত্রণাদায়ক যে তারা এখানে বন্দী হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু কামনা করে থাকে। কারণ এখানকার মহিলাদের দিনে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করার জন্য জোর জবরদস্তি করা হয়। যদি সেই মহিলা কোনো রকমের সেই সমস্ত পুরুষদের আটকানোর চেষ্টা করে বা তাদেরকে মানা করে তাহলে সেই মহিলার অবস্থা খুবই খারাপ করে দিত তারা। বন্ধুরা, আপনারা প্রথমেই শুনেছেন যে এখানকার মানুষদের নর্থ কোরিয়ার শাসন ব্যবস্থার কর্মচারীরা এই সমস্ত অসহায় মানুষদের বন্দী বানিয়ে লেবার ক্যাম্পে নিয়ে আসে। তারপর তাদেরকে দিয়ে সেখানে কাজ করানো হয়, যেমন বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে রাস্তা তৈরি ও ফ্যাক্টরিতে উৎপাদনকারী কাজও করানো হয়। এরপর সেই সমস্ত শ্রমিকদের মধ্যে যাদের কর্মী হিসাবে 6 মাসের বেশি হয়ে যায় তখন তাদেরকে অন্যান্য দেশ বিদেশে বিক্রি করা হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেয় নর্থ কোরিয়ার শাসনকর্তা। এই সমস্ত কর্মীদের চাইলে বিদেশিরা ভাড়াতেও নিতে পারে, এমনকি কিনেও নিতে পারে। আর সব থেকে বেশি লেবার রাশিয়াতে পাঠানো হয়, কারণ রাশিয়া এরিয়া হিসেবে দুনিয়ার সব থেকে বড় দেশ, যার ফলে এখানে সর্বদা ভবন তৈরি করা থেকে শুরু করে কনস্ট্রাকশনের কাজ সর্বদা লেগেই থাকে। এরপর নর্থ কোরিয়ার এই সমস্ত লেবারদের ভাড়া নেওয়া বা কিনে নেওয়ার দ্বিতীয় স্থান রয়েছে চীন দেশ। নর্থ কোরিয়া থেকে নিয়ে যাওয়া বেশিরভাগ লেবারদের চীন দেশে পাহাড়ি এলাকায় লাগানো হয় কাজের জন্য, কারণ এই সমস্ত পাহাড়ি এলাকাতে বেশিরভাগ সময় ধস নামে, যার ফলে রাস্তা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়। হয়তো দুনিয়ার মধ্যে চীনি দেশ হয়তো এমন একমাত্র দেশ যেখানে রাত্রিবেলা রাস্তা ভেঙে গেলে সকাল হতে না হতেই সেটা সম্পূর্ণ আবার আগের মতো নতুন ভাবে কমপ্লিট হয়ে যায়। আর এই কারণেই নর্থ কোরিয়া থেকে আনা এই সমস্ত লেবারদের পাহাড়ি এলাকাতে সর্বদার জন্য লাগিয়ে দেওয়া হয়। যখন নর্থ কোরিয়ার মানুষদের লেবার হিসাবে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তখন সেখানে তারা 2 বেলা 2 মুঠো খাবার ও কিছু কাপড় চোপড় পায় পরে বেঁচে থাকার জন্য। কিন্তু এই সমস্ত বিদেশে দেওয়া খাবার এবং পোশাক নর্থ কোরিয়ার তুলনায় অনেক ভালো। বন্ধুরা, এবারে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটা শোনার পর হয়তো আপনাদের গায়ে কাঁটা দেবে। যখন নর্থ কোরিয়ার লেবার ক্যাম্প থেকে লেবারদের ভাড়া করে অন্য দেশে পাঠানো হয় তখন তাদের খুবই স্বল্প পরিমাণে খাবার দেওয়া হয়, যার ফলে তারা অনাহারে অন্য দেশে গিয়ে পৌঁছায়। শুধু তাই নয়, তাদের 10 বছরের কন্ট্রাক্ট সাইন করে পাঠানো হয়। আর যারা নর্থ কোরিয়াতে বন্দী থাকে তারা জেনে বুঝে ভুল করে নিজেদের কাজে, কারণ তারা জানে তারা যদি ভুল করে তাহলে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, যার ফলে তারা নর্থ কোরিয়ার মতো বন্দী কারাগার থেকে বাইরে বেরোনোর একটা পথ পেয়ে যায়। শুধু তাই নয়, নর্থ কোরিয়া থেকে তারা কখনো কোন দেশে পালাতে পারে না মুক্তির জন্য, কিন্তু এই বিদেশে আসার পর তারা একটা পালাবার সুযোগ আসে। তারা সারা জীবনের জন্য মুক্তি পেতে পারে তাদের এই কষ্টকর এবং বেদনাদায়ক জীবন থেকে। কিন্তু এখান থেকেও এত সহজে পালানো যায় না, কারণ এখানেও নর্থ কোরিয়ার শাসন ব্যবস্থার লোক খুবই সতর্ক এবং সচেতনভাবে নজর রাখে। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর প্রায় 70 থেকে 75 জন করে মানুষ এখান থেকে পালাতে সফল হয়ে যায়। কিন্তু যারা সেখান থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যায় তাদের নর্থ কোরিয়ার লেবার ক্যাম্পেও দূরের কথা নর্থ কোরিয়ার আশেপাশেও দেখতে পাওয়া যায় না। এবারে সেই ব্যক্তি কোথায় যায় বা কোথায় পাঠানো হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। নর্থ কোরিয়ার এই লেবার ক্যাম্প এতটাই ভয়ঙ্কর যে মৃত্যু কখনো কখনো ভয় পায় তাদের এই নির্মম অত্যাচার দেখে। কিন্তু তা সত্ত্বেও নর্থ কোরিয়ার মানুষেরা বারবার ভুল করে এই ক্যাম্পে এসে ঢোকে। এবার আপনাদের বলে দিই, এই লেবার ক্যাম্প আজ শুরু হয়নি, বরং 1950 থেকে এই ক্যাম্প শুরু হয়েছে, যখন কোরিয়ার যুদ্ধের পর কিম ইল সুং কঠোর ব্যবস্থা শুরু করে। আর তখন থেকেই পলিটিক্যাল বিরোধী, বিদেশি প্রভাবশালী ব্যক্তিরা এবং যাদের উপর সরকার বিরোধী হওয়ার আরোপ লাগে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য এই লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। নর্থ কোরিয়ার এই শিবিরগুলিকে কয়েন লিসো এবং কাহাসো এই দুটি আলাদা আলাদা নামে পরিচিত। কয়েন লিসো শিবিরে পলিটিক্যাল বিরোধীদের বন্দী করা হয়। এখানে বন্দী মানুষদের সারা জীবনের জন্য বন্দিদশা অবস্থায় রাখা হয়, এবং কাহাসো শিবিরে ক্রিমিনাল এবং অন্যান্য অপরাধীদের বন্দী করে রাখা হয়, যেখানে তাদেরকে শ্রমিকের কাজ করতে হয়। আর এই গঠন নর্থ কোরিয়ার নানান জায়গায় ছড়িয়ে রয়েছে। আর এই সমস্ত ক্যাম্পগুলির মধ্যে যেগুলি সব থেকে বেশি বড় এবং ভয়ঙ্কর নামে পরিচিত সেগুলি হলো ক্যাম্প 14 ক্যাচ হুসিং এ রয়েছে, ক্যাম্প 16 অসং এ, আর ক্যাম্প 18 বুকচ্যাং এ অবস্থিত। এই সমস্ত ক্যাম্পের মধ্যে সেই সমস্ত কয়েদিদের বন্দী করে রাখা হয় যারা কেবল সরকার অথবা স্বৈরাচারী কিমের বিরুদ্ধে কিছু বলেছে বা তারা এমন কোনো মানুষের সঙ্গে সম্বন্ধ রাখে যারা আইডিওলজিকে সমর্থন করে। আপনারা জানলে অবাক হবেন, কখনো কখনো একটি পরিবারের একটি সদস্যের ভুলের সাজা সমগ্র পরিবারকে দেওয়া হয়। আর এই শাস্তিকে 3 জেনারেশন অফ পানিশমেন্ট বলা হয়ে থাকে। আর এই শাস্তিতে সেই অপরাধী নিজের সঙ্গে তার মা, বাবা এবং তার স্ত্রী এমনকি তার সন্তানকেও শাস্তি দেওয়া হয়। নর্থ কোরিয়ার এইসব মানুষদের সঙ্গে বন্দী থাকা একটি পশুর থেকেও খারাপ ব্যবহার করা হয়। তাদেরকে সারাদিনে যতটা খাটানো হয় তার থেকেও স্বল্প পরিমাণে খাবার দেওয়া হয়, যে খাবার খেয়ে তারা ঠিকমতো সার্ভাইভ করতে পারে না। বেশিরভাগ সময় দেখা যায় তাদেরকে খাওয়ার জন্য বা তাদের খিদে মেটানোর জন্য ভুট্টা আর কিছু পরিমাণ নুন দেওয়া হয়, যার ফলে বেশ কিছু মানুষ খিদে এবং কম পুষ্টির কারণে মারা যায়।
এই ক্যাম্পে বন্দী হওয়ার পর থেকে সেই মানুষটিকে 12 থেকে 18 ঘন্টা টানাই কাজ করানো হয়। তাদেরকে দিয়ে খনি নির্মাণ, কলকারখানা নির্মাণ এবং ফ্যাক্টরির মধ্যে একদম নিম্ন স্তরের ওয়ার্কার হিসেবে কাজ করানো হয়। আর এই কাজ করতে করতে যারা সৈনিকদের চোখে কমজোর বলে ধরা পড়ে তাদেরকে সেখানেই মেরে দেওয়া হয়। নর্থ কোরিয়ার বিশেষ কিছু অফিসার যারা ক্যাম্পের মানুষদের উপর নজর রাখে, তারা আবার আলাদা করে এই অসহায় মানুষের উপর চরম লেভেলের অত্যাচার করে। এমনকি তারা মার খেতে খেতে কখনো কেউ মারা যায়, কারো হাড় ভেঙে, আবার কখনো কেউ অজ্ঞান হয়ে যায়। আর মহিলাদের জন্য থাকতো সর্বদা শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি, একই দিনে বারবার 4-5টি পুরুষের দ্বারা শারীরিক শোষণ ইত্যাদি। এর ফলে সেই মহিলার গর্ভে যে বাচ্চা জন্ম নেয় তাদের কখনো কখনো মেরে ফেলা হয়, আবার কখনো কখনো সেই ক্যাম্পের মধ্যেই বড় করা হয়। যে বাচ্চারা সেই ক্যাম্পের মধ্যে জন্ম নেওয়ার পর ধীরে ধীরে বড় হয়, তাদের জীবন সেই বন্দির সাথে থেকেই শুরু হয়। তাদের প্রথম থেকে কোনো স্বাধীনতা থাকে না। যখন তারা সম্পূর্ণরূপে অনেকটা বড় হয়ে যায় তখন তাদেরকে বিদেশে লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এবার বিদেশি ক্যাম্প থেকে যখন কোনো মানুষ পালাতে গিয়ে ধরা পড়ে তখন তাদেরকে এতটাই অত্যাচার করা হয় অন্যান্য ক্যাম্প বিরোধীর সামনে, যেটা দেখার পর তাদের দ্বিতীয়বার পালানোর চেষ্টা করে না। আর এর উদাহরণস্বরূপ রয়েছেন একজন ব্যক্তি যার নাম হচ্ছে সিনডং। হয়তো এই ব্যক্তির ভাগ্য ভালো ছিল, কারণ নাম করা ভয়ঙ্কর ক্যাম্প 14 থেকে পালাতে সফল হয়। আর সেখান থেকে মুক্তি পাওয়ার পর ব্যক্তিটি সমগ্র দুনিয়াকে জানিয়ে দেয় যে নর্থ কোরিয়ার লেবার ক্যাম্পে মানুষদের সঙ্গে কতটা দুর্ব্যবহার করা হয়। ক্যাম্পের মধ্যে বন্দী থাকা মানুষদের দিনের শুরু এবং শেষ তাদের শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো আর্তনাদ দিয়ে শুরু হয়। শুধু তাই নয় বন্ধুরা, সিনডং এর বয়ান অনুযায়ী তার উপর একটি বইও লেখা হয়, যেটা রিলিজ করা হয় 2012 সালে। আর সেই বইয়ের নাম ছিল স্কেপ ফ্রম ক্যাম্প 14, যার মধ্যে লেখা ছিল নর্থ কোরিয়ার সাধারণ মানুষের জীবন খারাপ তো রয়েছে, কিন্তু নর্থ কোরিয়ার লেবার ক্যাম্পের মানুষের জীবন তার থেকেও অধিকতর ভয়ঙ্কর এবং খারাপ অবস্থায় রয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এই তথ্যপূর্ণ ভিডিও এখান পর্যন্তই। এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।